একটা জাতীয় কর্মসূচি, ঠিক আছে, এবং আমাদের পশ্চিমবঙ্গেও এই একই কর্মসূচি চলছে, আমাদের জেলাতেও এই একই কর্মসূচি চলছে। আমাদের জেলা শাসক মাননীয়া আয়েশা রানী উনি মূলত এই ব্যাপারটায় প্রচণ্ডভাবে উৎসাহী, আন্তরিক, এবং উনি চাইছেন এই ব্যবস্থাটাকে নিয়ে আসতে। একটু ব্যাপারটা ঘুরিয়ে বলি, তোমরা দেখবে জলবায়ুর বা আবহাওয়ার পরিবর্তন হয়ে গেছে, তাই তো? এখন দেখবে বর্ষাকালে বৃষ্টি হয় না, ঠিক আছে, শীতকালে ঠান্ডা হয় না, ঠিক আছে, গরমকালে একটা অন্যরকম বসন্তকালের মতো আবহাওয়া, অর্থাৎ পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা তো যারা প্রকৃতিতে বাস করি, প্রকৃতির উপর নির্ভর করি, কৃষিকাজ বলো, আমাদের শরীর স্বাস্থ্য বলো, সব কিছুই প্রকৃতির উপর নির্ভরশীল। তাহলে এই যে প্রকৃতির খামখেয়ালিপনা যদি চলতেই থাকে, তাহলে কি আমরা খাদ্য পাবো না, বাসস্থান পাবো না, এসব পাবো না। এবং বলা হচ্ছে এর একমাত্র কারণ হচ্ছে কি, উদ্ভিদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, গাছপালার সংখ্যা কমে যাচ্ছে। সেই জন্যই এই মিশন। তো জাতীয় যে মিশন, সেই মিশনের মূল উদ্দেশ্য ছিল মোটামুটি 5 লক্ষ হেক্টর মতো বনভূমি সৃষ্টি করা এবং 5 লক্ষ হেক্টর বনভূমিকে রক্ষা করা। তাহলে বনভূমি নতুন করে সৃষ্টি করতে হবে, নতুন করে রক্ষা করতে হবে। এবার সমাজের মূল কারিগর হচ্ছে কি, ছাত্ররা, স্টুডেন্টিক শব্দ ঠিক করে। তোমাদেরকে বনভূমিকে কত না, তোমরা কি করলে, তোমাদের আমাদের জেলা শাসক কি বলছেন আয়েশা রানী মাননীয়া, উনি বলছেন প্রত্যেকটা ছাত্রকে একটা করে গাছ লাগাতে হবে। কি বললাম? প্রতিটি ছাত্রকে একটা করে গাছ লাগাতে হবে। গাছ লাগাবার জন্য গাছ কেনার কোনো দরকার নেই, গাছ নিজেরাই তৈরি করা যায়। তোমরা আম খাচ্ছ, ওই আমের যে বীজ, সেটাকে যদি তুমি মাটিতে ফেলে দাও, দেখবে গাছ বেরিয়ে যাচ্ছে। কাঁঠাল খাচ্ছ, জাম খাচ্ছ, এদের বীজগুলো বেরিয়ে দিলেই কিন্তু গাছ বেরিয়ে যায়, এখান থেকেই তুমি গাছ পাবে। সেই গাছটাকে নিয়ে একটা ভালো জায়গায় স্থাপন করতে হবে, রোপণ করতে হবে। এবং তুমি যে গাছ লাগাচ্ছ, গাছ হচ্ছে মা। কেন না, গাছ আমাদের পরিবেশের ক্ষতিকর যে কার্বন ডাইঅক্সাইড, সেটাকে শোষণ করে নেয়, আর কি আমাদেরকে অক্সিজেন দেয়, প্রাণবায়ু অক্সিজেন। গাছ যদি তুমি লাগাতে পারো, গাছকে রাখতে পারো, তাহলেই কিন্তু এই সমস্যার সমাধান হবে। সেই জন্য বলা হচ্ছে প্রত্যেকটা ছাত্র একটা করে গাছ লাগাবে, এবং তার সঙ্গে কে থাকবে, তার মা থাকবে, এবং তার মা এবং সে গাছ লাগাবার সময় গাছ সমেত একটা সেলফি তুলবে। এবং সেই সেলফিটা কি করবে, আমরা একটা গ্রুপ করেছি, একটা আমাদের ওখান থেকে একটা লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কে তোমরা গিয়ে আপলোড করবে, ঠিক আছে, নিজের ফটোটাকে। এবং আমরা শিখিয়েছি ওটাকে একটা কিউআর কোড করে দেয়, সেই কিউআর কোডটা করে দেওয়া হবে। তোমরা যদি না পারো, আমাদেরকে ফটো তুলে নিয়ে এসে দেবে, আমরা সেটাকে আপলোড করে দেবো। এইটা হচ্ছে ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার আর আমাদের মাননীয়া জেলা শাসক আয়েশা রানী উনার কথা। এইবার আসছি আমাদের কথা। তাহলে উনারা বলেছেন গাছ লাগাতে হবে এবং গাছটাকে মায়ের সঙ্গে ছবি তুলতে হবে। এবার আমরা কি বলছি, মায়ের সঙ্গে ছবি তুলে ঠিক আছে, কিন্তু ওই গাছটাকে রক্ষা করতে হবে। তাহলে প্রত্যেকটা পরীক্ষার সময়, সেকেন্ড ইউনিট টেস্ট, থার্ড ইউনিট টেস্ট, ওই গাছটা আবার একটা করে ছবি তুলতে হবে। সেই ছবিটা আমাদেরকে পাঠাতে হবে এবং গাছটার সময় কিছু লিখবে, গাছটা এই এতটা বড় হয়েছে, ছাগলে খেয়েছে, বা আমরা রক্ষা করেছি, সেই লেখাটাও দেবে। এইটাই হবে তোমাদের পরীক্ষার প্রজেক্ট। তাহলে ওখানে দেওয়া হচ্ছে এটাই, আমরা এটাকেই তোমাদের পরীক্ষার সঙ্গেও সম্পৃক্ত করলাম, এটা প্রজেক্ট করে মাধ্যমে। এইভাবেই তোমরা চলবে, ঠিক আছে? গাছ লাগিয়েছো কেউ? লাগালে? কবে লাগালে? বেশ, আবার লাগাও, মায়ের সঙ্গে গাছটা ছবি তোলো, দিয়ে আমাদেরকে দাও, ঠিক আছে? আবার এখন প্রত্যেক দিনই বলবো, করতে হবে কিন্তু, ঠিক আছে?